কিন্তু অনেক সময় সেই রাস্তাতে যে আমরা দিকভ্রষ্ট হয়ে যাই বা পথভ্রষ্ট হয়ে যাই। কেন? এর কারণ মূলত এই যে কাল্ব বা মানুষের যে অন্তর যেটা, হৃদয় যেটা, কাল্বকে কাল্ব এই কারণেই বলা হয় যে এটা উলটপালট হয়। কাল্বকে কাল্ব এই কারণেই বলা হয় যে এটার মধ্যে একটা ইনকিলাব আসে। সবসময় এটা জায়গায় থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে বলা হয়েছে যে মানুষের কাল্বটা হইল, কাল্বের এক্সাম্পলটা হইলে এমন যে একটা গাছের গোড়ায় গাছের থেকে যে পাতাগুলা ঝরে, ওই পাতাটাকে যেভাবে গাছের নিচে যে পাতাগুলা থাকে ওইগুলাকে বাতাসে যেভাবে উলট-পালট করে এখান থেকে সেখানে, এখান থেকে সেখানে, মানুষের কাল্বের অবস্থাও ঠিক তদ্রূপ। কারিশাতিন ফি আসলি শাজারা, মানুষের কাল্বের অবস্থা এইরকম। এবং অন্য হাদিসে, সহিহ হাদিসে বলা হয়েছে ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসবাঈনি মিন আসাবি'ir রহমান কাকলবিন ওয়াহিদ ইউসাররিফুহু হাইসু ইয়াশা। যে সমস্ত বনি আদমের আদম সন্তানের কাল্বগুলা, অন্তরগুলা আল্লাহর 2 আঙ্গুলের মধ্যখানে এগুলার অবস্থা। এই জন্য একটা কলবের মতোই হয়ে আছে, 2টা আঙ্গুলের মধ্যখানে এখানেই ঘুরপাক খাচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালবে বানি সমস্ত বনি আদমের কাল্বকে যেভাবে ইচ্ছা, যেখানে ইচ্ছে এটাকে, যেভাবে ইচ্ছে এটাকে তসররুফ করে, ওলটপালট করে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে কালবের উলটপালটকারী, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, তোমার দ্বীনের উপরে আমার কাল্বকে, আমার হৃদয়কে তুমি অটল রাখো। এবং গতকালকে আমরা যেটুকু আলোচনা করলাম যে ওয়াত্তাকিম কামা উমির, আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশের উপরে আপনি অটল থাকুন। অত্যন্ত কঠিন আপে কিভাবে থাকবে বানি আদম কিভাবে দিনের উপরে অটল থাকবে, যে কলবটা সবসময় কি হয়, উলটপালট হয়। মানুষের কলবের উলটপালটের যে অবস্থার এক্সাম্পল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক সহিহ হাদিসে এটার এক্সাম্পল এইভাবে দিচ্ছেন যে ওই যে আপনার বাতের হাইটে বাত যখন কি হয়, বয়েল হয়, তখন ওই যে নিচের গুলো উপরে আসে, উপর থেকে নিচে যায়, নিচে থেকে উপরে আসে, উপরের গুলা নিচে যায়। মানুষের কালবের এক্সাম্পল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিয়েছেন। এই অবস্থার মধ্যে কালবের যে এই অবস্থা, এটা কোনো সময় এটা স্টেবল না, সবসময় এটার অবস্থা এক ধরনের থাকে না। ইউসাররিফুহু হাইসু ইয়াশা, সবসময় এটা উলটপালট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে উলটপালট করেন যেভাবে আল্লাহ চান। তো এই অবস্থায় দ্বীনের উপরে আমাদের কাল্ব কিভাবে অটল এবং অবিচল থাকে, কিভাবে আমরা রাখতে পারি, বা রাখার উপায় বা মাধ্যম কি, এটা আমাদের জন্য প্রত্যেকেরই জানা উচিত। কারণ গতকালকের আলোচনায় আপনাদের অবশ্যই মনে আছে যেটা আসছে যে মানুষের অবস্থা এমন হবে যে ইয়াসবাহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি কাফিরান ফায়ুসবিহু মুমিনা আও ইউসবিহু মুমিনা ফায়ুমসি কাফিরা। সকালে মুমিন তো বিকালে কাফের, বিকেলে মুমিন তো সকালে কাফের, এই অবস্থা। তো আমরা কিভাবে দিনের উপরে ইস্তেকামত বা কায়েম এবং দায়েম থাকতে পারি? এই হলো যে কালবের পরিবর্তন হওয়ার একটা কারণ। আরেকটা কারণ হইলো কি যে বিশেষ করে এই যে আইয়ামুল ফিতনা, এই ফিতনার জামানায় যে আমরা চতুর্দিকেই ফিতনা আমাদের। এই ফিতনার অবস্থায় আমরা কিভাবে দিনের উপরে অটল এবং অবিচল থাকবো, এটা আরো কষ্টকর আমাদের জন্য। ঘর থেকে বের হলেই আমাদের কি, যেমন আইয়ামে সালাত বা সালাফুস সালেহিন রাহিমাহুমুল্লাহ তাদের সময়ে বা তাদের যুগে দিনের তাদের যে পরিবেশ ছিল, সেই পরিবেশটা তো অনেকটা তাদের অনুকূলে ছিল।
কিন্তু আমাদের যে পরিবেশটা এটা সম্পূর্ণ আমাদের প্রতিকূল অবস্থা, সম্পূর্ণ বিপরীত। ঘর থেকে বের হলেই যে নিজের চোখকে হেফাজত রাখা, এটা আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, নিজের নফসকে ঠিক রাখা এটা সম্ভব না। তারপরে হাসি তামাশা মস্কারি অনেকগুলারই শিকার হইতে হয় আমাদের। ওই যাইতেছে দাড়িওয়ালা, ওই যাইতেছে টুপিওয়ালা, হ্যাঁ, ওই মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট, এই সে বিভিন্ন কথাবার্তা অনেকগুলোই আছে। এগুলা শোনার পরে একজন লোক যদি অনেক সময় বা হাদিসুল আহাদ সালাফিয়া বা হাদিসুল আহাদ ফিল ইসলাম, যারা ইসলামকে নতুনভাবে চিনতে বা জানছে, তো এই সমস্ত কথাবার্তা কিন্তু এদেরকে চিন্তা ভাবনাকে অনেক সময় কি করে দেয়। আর উপযুক্ত পরিবেশ মানুষকে কি করে, তাকে তার কাজে সহযোগিতা করে। আমাদের চতুর্পাশে যদি যেমন আজকে মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের উপরে রহম করেন এবং বাংলাদেশের অধিকাংশ মাসাজিদগুলা যেভাবে সালাফে সালেহিন রাহিমাহুমুল্লাহ মাসাজিদগুলাকে যেভাবে পরিচালনা করছেন, ওইগুলাতে যেভাবে নামাজ পড়ছেন, ওই নামাজের পরিবেশ যদি আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদে থাকে, তাহলে হয়তো আমাদের মধ্যে অনেক ভাই আছেন যারা হেজিটেশন ফিল করেন অনেক সময় যে আমি সুন্নাহ অনুযায়ী নামাজ আদায় করতে চাই কিন্তু পারি না, কারণ মসজিদে আমার ডানে বামে সবাই একরকম নামাজ পড়ে। কারণ আমি ওইখানে যদি আরেক রকম নামাজ পড়তে যাই, তখনই লোকজন আমার দিকে ডানে বামে দেখে, আমার মোটামুটি একটা হাসির খোরাক বানাই থাকবে। কিন্তু পরিবেশটা যদি ওই ধরনের হতো, তাহলে এই হেজিটেশনটা আবার থাকতো না, এই যে ইতস্ততা দ্বিধা এটা থাকতো না। এইগুলো তো থাকবেই। বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম এইভাবে অপরিচিতের মতোই কি হয়েছে, ইসলামের আবির্ভাব করছে। যখন ইসলামের দাওয়াত আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত মানুষকে দিছেন, তখন এটা তাদের কাছে একদম আনুখা, অপরিচিত একটা বিষয় মনে হচ্ছে যে কি ব্যাপার, এটা আবার নতুন একটা কি নিয়ে এলো। যার কারণে দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন ইসলামের ডাক দিলেন, তখন তিনি চাচাও কি বললেন, আলী হাদা দাওয়াতানা, এই কথা বলার জন্য কি এখানে ডাক। ইন হাদা ইল্লা শাইউন উজা, অত্যন্ত আশ্চর্যজনক একটা ব্যাপার যে তুমি সব ইলাহ ফেলে আমাদেরকে একজন ইলাহ ধরতে বা একজন ইলাহের কে মানতে আমাদেরকে কি করছো, মানার জন্য আমাদের দাওয়াত দিস। এটা কি একটা অদ্ভুত ব্যাপার। হাদা ইল্লা শাইউন উজা মা তামিআনা বিহাদা ফিল মিল্লাতিল আখিরা ইন হাদা ইল্লা ইখতিলাক। আমরা তো আগে আমাদের জাতির মধ্যে, আমাদের যে নেশন চলে গেছে, এদের মধ্যে তো এই ধরনের কোনো কথা আমরা শুনি। ইন হাদা ইল্লা ইখতিলাক, মুহাম্মদ এটা তোমার সম্পূর্ণ বানোয়ার জিনিস নিয়ে আসছো তুমি, এটা হতে পারে না। তাদের কাছে এইভাবে অপরিচিত এবং অদ্ভুত একটা বিষয় মনে হয়েছে ইসলাম। হাকাদা, ঠিক এভাবেই আগে দাওয়া সালাফিয়া, আল মানহাজুস সাহিহ, আল মানহাজ আল কাওয়িম আল মুস্তাকিম, যেটা সঠিক তথ্য এবং সঠিক পথটা সবসময় মানুষের কাছে অপরিচিত মনে হয়। ইসলামের শুরুটা এভাবেই হয়েছে এবং আবার সেই অবস্থায় চলে যাবে। এবং আমরা যেটা নজির আমরা দেখতেছি আমাদের সামনে, এই যে সালাফদের অনুসরণ যারা করে, মনে হয় যে এরা সমাজ বিচ্ছুকরা, এদের মসজিদেও ঠাঁই নেই, সমাজেও লোকেরা কি করে তাদেরকে আর চোখে দেখে যে এই ব্যাপার, এই বেটারা আবার এই ইসলাম করতে বেরো। আল্লাহ আকবার। এইটা আমাদের যখনই এইটুকু বলবে, তখনই আমাদের এইটুকু মনে করা উচিত যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলছেন, বাদা আল ইসলামু গারিবা ওয়া সায়াউদু কামা বাদা। আর এই যে অপরিচিত লোকজনের জন্য কি, তুবা লিল গুরাবা, এদের জন্য এই সুসংবাদ, এদের জন্য স্পেশাল অ্যাওয়ার্ড, এদের জন্য স্পেশাল রিওয়ার্ড। তুবা লিল গুরাবা, এই আশ্চর্যজনক লোকজনের জন্য রয়েছে সুসংবাদ। এইটুকু যখন আমরা মনে করব, তখনই আমাদের ইমান ইনক্রিজ করে বিইজনিল্লাহ, তখনই আমাদের ইমান ইনক্রিজ হবে। তো এই অবস্থায় এক তো কলবের অবস্থা অস্থিতিশীল, কলব একটা অস্থিতি, মানে যেটা যেটা কোনো সময় স্থায়ী থাকে না, এক জায়গাতে স্থাবর থাকে না, মুভে বল। এটা হলো কি এক কারণ। আর দ্বিতীয় কারণ হলো এই যে আমাদের পরিবেশ এবং পরিস্থিতি, এই সব কিছু দিনের উপরে আমাদের জন্য টিকে থাকাটা আমাদের জন্য বড়, এই সব কারণে দিনের উপরে টিকে থাকা আমাদের জন্য বড় কঠিন এবং দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এত সত্ত্বেও আমাদেরকে কি করতে হবে,
দিনের উপরে অটল থাকতে হবে। কারণ আমরা কিভাবে, আমাদের সে উপায় কি, সে মাধ্যম কি, কিভাবে আমরা থাকব? এই মাধ্যমগুলা যেগুলো কোরআন এবং সুন্নাহ সমর্থিত যে মাধ্যম, কারণ সে মাধ্যম, কোন মাধ্যম আমরা অবলম্বন করব দিনের উপরে টিকে থাকার জন্য, সেটা নিজস্ব চিন্তাভাবনার ভিত্তিতে আবিষ্কৃত কোনো পন্থা তো আমরা অবলম্বন করতে পারি না। আমাদের সব কিছু হবে কি অনুযায়ী? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, এবং আমরা সব কিছু করব সালাতে সালেহিনের হাম অনুযায়ী, তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী। একদম ক্লিয়ার। তখন কি, যে আমরা যে মাধ্যমটা গ্রহণ করব, যে উপায় অবলম্বন করব, সে উপায়টারও আমরা, আমাদের এইটুকু বিশ্বাস থাকবে যে এটা একটা সঠিক উপায়। নতুবা আমি মনে করলাম, বা আমরা মনে করলাম যে এই অবস্থায় দিনের উপরে টিকে থাকতে হলে আমরা এক কাজ করি, যে এখন সবাই তলোয়ার হাতে নিই। ভালো কথা, তলোয়ার হাতে নিব দিনের উপরে টিকে থাকার জন্য, এটাই যে মাধ্যম, যে আমাকে তলোয়ার হাতে নিতে হবে। এটা কি কোরআন বলছে? এটা কি হাদিস বলছে? চলতে সালেহিন কি এটাকে এইভাবে বুঝছেন? তারা কি এইটুকু করছেন? যদি করে থাকেন আমরাও করব। যদি না করে থাকেন, তাহলে আমার নতুন করে চিন্তা ভাবনা করে দিনের ব্যাপারে, দিনের উপর টিকে থাকার জন্য কোনো পন্থা আবিষ্কার করা যাবে না। এবং এটাই হবে, যদি করি তাহলে সেটাই হবে বিদআ। ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমি যত ভালো উদ্দেশ্যই করি না কেন। এই কারণে কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং সুন্নাহর আদিল্লা অনুযায়ী, যে আমরা যে কিছু মাধ্যম ওয়াকুফায় খুঁজে পাই দিনের উপরে ইস্তেকামত থাকা, সাবিত কদম থাকার, এর মধ্যে একটা হচ্ছে কি, আমাদের কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক গভীর করতে হবে। কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক গভীর করতে হবে। এটা কিভাবে আমরা করব? কোরআনের সাথে সম্পর্ক কিভাবে করব? কোরআনকে আমরা আমাদের দিনের উপরে টিকে থাকার মাধ্যম হিসাবে কিভাবে ব্যবহার করব? এটা হলো কি হিফজ, কোরআন হিফজ করে, ওয়া তিলাওয়াতা ওয়া ফাহমান ওয়া তাদাব্বুরা। কোরআনকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআন সম্পর্কে জানতে হবে যে এটা ওয়াহিয়ুম মিনাল্লাহ, হাযা কালাম রাব্বানি। এই কালামটা আসছে মিন ফাওকি সাবি'i সামাই, আনিল্লাহি আন জিবরিল আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন, এটা কি কোনো মানুষের কথা না। প্রথমে আমার কোরআনে কারীম তিলাওয়াত করার আগে, এটা পড়ার আগে, এটা হিফজ করার আগে আমাকে জানতে হবে মা হুয়াল কোরআন, কোরআন কি। এটা কি অন্যান্য গাইডের মতো একটা গাইড? না, এটা কি, আমাকে সেটা জানতে হবে। সেই জন্য আমাদের প্রথমে এইটুকু মনে প্রাণে এইটুকু আমাদের বুঝতে হবে যে আমার এই কোরআন, এটি হলো কি আমার রব, আমার আল্লাহর কালাম, কালামুল্লাহ। এটা কোনো মানুষের সৃষ্টি বিষয় না, সৃষ্ট না, এটা আল্লাহর কালাম। এটা কোনো সৃষ্ট বস্তু না, এটা মখলুক না, গায়রু মখলুক। কালামুল্লাহ গায়র মখলুক, এটা কোনো সৃষ্ট বস্তু না, এটা আল্লাহর কালাম। এই ইয়াকিন আমাদের মধ্যে রাখতে হবে। এটা কোথা থেকে আসছে? আল্লাহর তরফ থেকে আসছে। কিভাবে আসছে? আল্লাহ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেই হলো কোরআন। আর কি, এই কোরআনের মধ্যে কোনো ধরনের পরিবর্তন, এটার কোনো বিকৃতির সাধ্য কারণই এবং কিয়ামত পর্যন্ত কারো হবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার হেফাজতকারী, এটার সংরক্ষণকারী আল্লাহ। এর দায়িত্ব আল্লাহ নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাযিল করছি এবং এই কোরআনের সংরক্ষণকারী আমি। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানযীলুম মিন হাকীমিন মিন তানযীলুম মিন হাকীমিন আলীম। এটা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই কোরআনের আগে এবং পিছনে কোনো বাতিল ঢুকতে পারবে না, এটার মধ্যে কোনো বাতিল ঢুকতে পারবে না, এটা সংরক্ষিত। এই কোরআন সম্পর্কে এইটুকু আমাদের জানতে হবে, মৌলিক যে ধারণা। মা হুয়াল কোরআন, কোরআন কি।
তারপরে কোরআন আমাদেরকে পড়তে হবে, কোরআন আমাদেরকে তিলাওয়াত করতে হবে। এখন তিলাওয়াত আমরা তিলাওয়াত করব। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُنَا زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُنَا, যখনই তাদের কাছে আমার আয়াত তিলাওয়াত করা হয়, তখনই তাদের ঈমান কি হয়? زَادَتْهُمْ إِيمَانًا, এই আয়াতের তিলাওয়াত তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ, এবং তারা তাদের প্রতিপালকের উপর, তাদের পালনকর্তার উপর তাদের নির্ভরতা, তাওয়াক্কুল কি হয়? তারা তাদের পালনকর্তার উপরে নির্ভরশীল হয়, তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর নির্ভরশীল হয়, আল্লাহর প্রতি তাদের ভরসা বাড়ে, এদের ঈমান ইনক্রিজ হয় এবং তাদের তাওয়াক্কুল আলাল্লাহ এটা সৃষ্টি হয় তাদের মধ্যে। কি এর মাধ্যমে? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা, যখন তাদের উপরে আল্লাহর আয়াত তিলাওয়াত হয়, পড়া হয়। যার কারণে আমরা যখনই কোরআনে কারীম তিলাওয়াত করব এবং এই জেনে, এই বুঝে, এইটুকু মনে নিয়ে যে আমি যে কালামটা তিলাওয়াত করতেছি, যে বাণী আমি পড়তেছি, সেটা কোনো মানুষের বাণী না, সেটা কোনো সৃষ্ট বাণী না, সেটা কোনো পদ্য বা গদ্য না, সেটা আমার রব্বুল আলামিনের কথা, আমার মাহবুদের কথা, আমার আল্লাহর কথা। এই মন নিয়ে যখন মানুষ গভীরভাবে, গভীর মনোযোগ দিয়ে যখন তিলাওয়াতুল কোরআন করবে, তখন তার ঈমান বাড়বে এবং সেটা তাকে সহায়তা করবে কি এর উপরে? দ্বীনের উপরে কায়েম থাকার উপরে, ইনশাআল্লাহ। এটা তাকে সহায়তা করবে দ্বীনের উপরে কায়েম থাকার জন্য। আমরা যদি, এটা হইল কি যে যদি আমরা কোরআনে কারীমের অর্থ না বুঝি, তাহলে কমপক্ষে এইভাবে আমাদের পড়া উচিত, এই মন দিয়ে যে আমি আল্লাহর কালাম পড়তেছি। তারপরে আমাদের কি করতে হবে? যে শুধু আমি পড়েই যাব তা না, কোরআনে কারীমের অর্থ বোঝার চেষ্টা করতে হবে, যে আমার আল্লাহ কি বলছেন, মাহবুদ কি বলছেন, এখানে তার বাণীতে কি রয়েছে, এটা বোঝার জন্য সর্বসাধ্য চেষ্টা করতে হবে। যখনই আপনি বুঝবেন, আমাদেরকে আল্লাহ তাআলা বোঝার এইটুকু তৌফিক দিবেন যে আমি করতেছি আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এখন আমি এর অর্থ জানি না, এরপরে আমি তিলাওয়াত করছি। আল্লাহ বলতেছেন লিকুল্লি হারফিন, প্রত্যেকটা হরফের জন্য 10টা নেকি। আর আমি যখন এটা জেনে শুনে বুঝে পড়বো যে আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কিতাব, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, লা রাইবা ফীহ, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, পথ নির্দেশ। এইটুকু যখন আমি বুঝবো যে আল্লাহ কালামে পাকের শুরুতেই এইটুকু রয়েছে যে এই কিতাবটা হইল কি হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা পথ নির্দেশকারী, তখনই আমি কি করতে পারবো? আমার মধ্যে এই উপলব্ধি আসবে যে আমি সঠিক রাস্তা পাওয়ার জন্য আমার জীবনে এবং আমার মরণে আমি সর্বক্ষেত্রে সঠিক রাস্তা প্রাপ্ত হওয়ার জন্য এই কিতাবের বিকল্প আমার কাছে আর কিছু নেই। বা তখনই একজন লোক আর কোনো সংবিধানের কাছে যাবে না, তার আর কোনো গাইডের প্রয়োজন হবে না। আর কি পড়লাম? অত সারা জীবনে পড়লাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থ আমি কিছুই বুঝলাম না। তো এটা আমার মধ্যে কি হবে? এটা আমার উপরে কি আপর করবে? এফেক্টটা কি হবে এটা? যার কারণে প্রত্যেকে আমরা মুসলমান হিসাবে আমাদের যতটুকু সাধ্য আছে আমাদের চেষ্টা করা দরকার যে আমরা কালামে পাকটা যেটুকু তিলাওয়াত করি সেটুকু বুঝে শুনে তিলাওয়াত করার চেষ্টা করি। এবং এই কারণে আমাদের প্রত্যেকের জন্য এটা প্রয়োজন যে আমরা আরবি ভাষাটা যথাসাধ্য আমরা বোঝার চেষ্টা করি। কারণ এখানে দুনিয়াতে যে ভাষায় আমরা কথা বলি না কেন, কবরে যাওয়ার পরে প্রশ্নের ভাষা যেটা, ওইটা কিন্তু আরবি মিডিয়ামের প্রশ্ন হবে। মা রব্বুক, মা দীনুক, মান নবিয়্যুক।
আহিলুল আরব আলী তালাত বা ইন্নি আরবি ওয়াল কোরআন আরবি ওয়াল লিসানু আহলিল জান্নাতি আরবি। যদিও এটা হাদিস না, কিন্তু তারপরে আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য এইটুকু জানা দরকার যে আমার নবীর ভাষা ছিল কি? আরবি। সুতরাং সে ভাষাকে আমার পছন্দ করা উচিত, দরকার। সে ভাষা সম্পর্কে আমার জানা দরকার। তারপরে আমার আল্লাহর ভাষা কি? আরবি। কোরআন কোন ভাষাতে অবতীর্ণ হয়েছে? আরবি। সুতরাং আল্লাহর ভাষাটা, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, সে আল্লাহর ভাষাটুকু তো আমার জানা বোঝা দরকার। ওয়ালিতানু আহলিল জান্নাতি আরবি। জান্নাতের বেহেশতবাসীদের ভাষা কি হবে? আরবি। ওইখানে ইংরেজি সহ আপনার ইংলিশ যতই আন্তর্জাতিক ভাষা হোক, ওইখানে ওই আন্তর্জাতিক মান থাকবে না। ওইখানে আর পৃথিবীর কোনো ভাষা চলবে না, একটা ভাষাই, সেটা হচ্ছে আরবি। সুতরাং আমরা কোরআন এবং সুন্নাহকে বোঝা দিই, কমপক্ষে আল্লাহর কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে বোঝার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতে হবে এই আরবি ভাষাটা বোঝার। তখন এইটুকু আপনি যেটুকু পাঁচ আয়াতে তেলাওয়াত করেন, এটার মধ্যে আলাদা একটা টেস্ট অনুভব করবে। বুঝে শুনে পড়া আর না বুঝে পড়া, এই দুইটার মধ্যে অনেক ডিফারেন্স। এর জন্য হইল গিয়ে কোরআনের সাথে আমাদের সম্পর্ক, একটা হইল গিয়ে তিলাওয়াত, আর একটা হইল গিয়ে তার পাহা। তারপরে কি? এরপরে হইল গিয়ে তাদাব্বুর। আমরা চিন্তা করব এখানে কি বলা হয়েছে, আল্লাহ কি বলছে। হুদাল্লিল মুত্তাকিন বললেন যে এটা মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য এটা হেদায়েত স্বরূপ। মুত্তাকিন কারা? হেদায়েত কি? এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে। যখনই এইভাবে একজন মানুষ কোরআনে কারীমের সাথে তার সম্পর্ক করে তুলবে, তখন ইনশাআল্লাহ আশা করা যায় এই লোক পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে, তার পথভ্রষ্ট হওয়ার, দিকপ্রান্ত, উদ্ভ্রান্ত, বিভ্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা তার নেই। আমি আসলে ওই যে আপনাদের বিশেষ করে আপনি এবং গত রাত্রে আমার ভাই আব্দুল আহাদ ভাই বলে যাওয়ার পরে আমি আজকের দিনেই চিন্তা করছি যে এই যে ওসাইল, যে কিভাবে আমরা দিনের উপরে অটল থাকতে পারি। এখানে আমি ইনশাআল্লাহ আমি খুব সংক্ষিপ্তকারে বলবো। আমি প্রায় 13-14টা পয়েন্ট আপনাদের নোট করছি। আমরা প্রথম যেটা পেলাম যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করা। এখন কোরআন যে আমাদেরকে, আমরা কোরআন তিলাওয়াত করব, কোরআন বুঝবো, কোরআন নিয়ে চিন্তা করব, এতে যে আমরা দিনের উপরে কায়েম এবং দায়েম থাকতে পারবো, এর তো একটা প্রমাণ চাই। কারণ আমাদের দিনটাই তো পুরাটাই দলিল ভিত্তিক। এর কি প্রমাণ? এর প্রমাণ স্বয়ং কোরআনে কারীমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। وقال الذين كفروا لولا نزل هذا القرآن قال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। কাফেররা বলল যে লাউলা নুজিলা আলাইহিল কোরআন জুমলাতান ওয়াহিদা, রাসূলের উপরে গোটা কোরআনটা একসাথে কেন অবতীর্ণ হলো না? এই এক আয়াত দুই আয়াত করে এতদিনে নাজিল হওয়ার কি প্রয়োজন? একসাথেই তো নাজিল হলে পারতো। লাউলা নুজিলা আলাইহিল কোরআন জুমলাতান ওয়াহিদা। এর প্রতি উত্তরে আল্লাহ বলতেছেন কি? কাযালিক, এভাবেই আমি নাজিল করব। ওই এক আয়াত দুই আয়াত করেই আমরা নাজিল করব। তোমরা যতই চাও বা তোমরা যতই যাই বলো যে কেন আমি একসাথে নাজিল করলাম না, আমি এইভাবেই নাজিল করব। কেন করব? লিনুসাব্বিতা বিহি ফুআদাক। আমি আপনার হৃদয়কে সাবিত করতে চাই, আপনার অন্তরকে আমি স্থিতিশীল করতে চাই। লিনুসাব্বিতা বিহি ফুআদাক, এই কোরআন দ্বারা। ওয়ারাত্তালনাহু তারতিলা, এবং আমি ক্রমান্বয়ে এটাকে কি করব? আপনার প্রতি নাজিল করব। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? লিনুসাব্বিতা বিহি ফুআদাক। রাসূলকে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমি এই কোরআন দ্বারা আপনার দিলকে, আপনার হৃদয়কে আমি স্থিতিশীল করতে চাই, এটাকে সাবিত করতে চাই, অবিচল রাখতে চাই। তাহলে কোরআন, আমরা এই দলিল থেকে আমরা এইটুকু বুঝি যে কোরআনে কারীম হয়েছে একটা মাধ্যম, নিজের কলবকে স্থিতিশীল রাখার একটা অনন্য মাধ্যম। এই দলিলটা আপনাদের কাছে ক্লিয়ার নিয়ে আসি। কোরআনে কারীম, আমরা যে বললাম যে কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে, এটাকে বোঝার মাধ্যমে, এটা নিয়ে চিন্তা গবেষণার মাধ্যমে মানুষের
হৃদয়ে স্থিতিশীল হয়। এর প্রমাণ কি? এই আয়াত, কোরআনে কারীমের এই আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি কোরআনকে ক্রমান্বয়ে আপনার প্রতি নাযিল করি এই কারণে লিনুসাব্বিতা বিহি ফুআদাক, এই কোরআন দ্বারা আমি আপনার অন্তরকে স্থিতিশীল করতে চাই। ওয়ারাত্তালনাহু তাবতীলা। দলিলটা ক্লিয়ার তো আপনাদের কাছে ইনশাআল্লাহ? এই হলো একটা মাত্র। আর আরেকটা দলিল আমি কি দিলাম আপনাদেরকে, যে ওয়াইযা তুলিয়াত আলাইহিম, কোরআনে কারীমের আরেকটা আয়াত, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখনই তাদের উপরে তাদের প্রতিপালকের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান ইনক্রিজ হয় এবং তারা কি করে? আল্লাহর উপরে ভরসা করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে কোরআনে কারীমের তিলাওয়াতটা কি হয়? মানুষের ঈমান ইনক্রিজ করে, ঈমান বাড়িয়ে দেয়। ঈমান যখনই বাড়বে তখন কি তার সেই ঈমানের রাস্তা থেকে সরে যাওয়ার সম্ভাবনা আছে? নেই। যার কারণে কোরআনে কারীমটা একটা মাত্র দ্বীনের উপরে টিকে থাকা। দ্বিতীয় মাধ্যম হলো আল ইলতিজাম বিশারাইল্লাহ, আল্লাহর দ্বীনকে, আল্লাহর শরিয়াতে ইসলামিয়াকে যথাযথভাবে মেনে চলা। দ্বীনে ইসলামকে যথাযথভাবে মেনে চলা এবং আমলে সালেহ করা। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে আমরা যখন দ্বীনকে মেনে চলব, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানগুলোকে যদি আমরা যথাযথভাবে মেনে চলি, তাহলে এতে আশা করা যায় যে আমাদের, কারণ যে জায়গাতে গ্যাপ আছে ওইখানেই শয়তান আসে। যখন আমি আল্লাহর দ্বীনকে মেনে চলবো তখন সব বদ্দিনই আর কোনো কিছুকে মেনে চলার আমার কোনো অবকাশ থাকবে না। আমি যখন দ্বীনকে মেনে চলবো, একটা রাস্তা যখন আমি অবলম্বন করব, যেমন মনে করেন আপনি এখান থেকে ঢাকাতে যাওয়ার জন্য যদি আপনি বাসের রাস্তা অবলম্বন করেন, তাহলে আপনি বাসে উঠলে পরে ওই রাস্তা দিয়ে রওনা হলে পরে তখন আর ট্রেনের রাস্তা দিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে না আপনার, কারণ আপনি তো ওই রাস্তা দিয়েই চলছেন, ওই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। কিন্তু আপনি যদি দেখা যায় যে ওই রাস্তাটা অবলম্বন না করে এবং বাসের রাস্তা, ট্রেনের রাস্তা, তারপরে নদীপথ, সবগুলো পথের মুখেই আপনি দাঁড়িয়ে আছেন, আপনি কোনো রাস্তা অবলম্বন করতেছেন না, তখন কি সম্ভাবনা আপনি হয়তো হকের পথ অথবা বাতিলের পথ যে কোনো একটা রাস্তা অবলম্বন করতে পারেন। এর জন্য যখন মানুষ আল্লাহ প্রদত্ত এবং আল্লাহ প্রবর্তিত বিধিবিধান, আল্লাহর দেখানো পথ যেটা, ওই পথ দিয়ে যখন চলতে শুরু করে, তখন এতে আশা করা যায় যে সে ওই পথ ছেড়ে অন্য কোনো পথ অবলম্বন করবে না। কারণ ওইখানে তো কি নাই, কোনো গ্যাপ নাই। গ্যাপ না থাকার কারণে যে কোন রাস্তা দিয়ে যাবে সে তো একটা রাস্তা অবলম্বন করেই ফেলছে, যার কারণে তার বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা কম। আর দ্বিতীয়ত হইল আল আমলুস সালেহ। আল আমলুস সালেহ এটাও শরীয়তের অন্তর্ভুক্ত, এটাও শরিয়াত। আমরা ভালো কাজগুলা করব, ভালো কাজের ক্লাসিফিকেশন যেটা গতকালকে আমাদের কিছু আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরেও যেগুলা মানুষ আমাদের ভালো কাজ যেগুলা শরীয়ত সমর্থিত, কোরআন এবং সুন্নাহ সমর্থিত, হ্যাঁ, আতলাফ আমাদের সালেফে সালেহিন রাহিমাহুমুল্লাহ আজমাইন যে ভালো কাজগুলো করছেন, ফরজ ওয়াজিবের করে এবং এবং বিশেষ সুন্নার করেও যে কাজগুলো নওয়াফিল হিসাবে করছেন, সে কাজগুলো আমরা করার চেষ্টা করি। এতে করে আশা করা যায় যে আমরা দ্বীনের উপরে টিকে থাকতে পারব। এ ব্যাপারে হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লা ইয়াজালু আবদি ইউকাররিবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু, যে নওয়াফিল নফল ইবাদত দ্বারা আমার বান্দা আমার নৈকট্য লাভের চেষ্টা করবে। এই চেষ্টা যখন করতে থাকবে, এক পর্যায়ে আমি তাকে পছন্দ করব, আমি তাকে ভালোবেসে দেব। এর জন্য আমাদেরকে বিশেষ করে যে আমি শুধু ফরজটুকু আদায় করে ফেললাম, আর তারপর দায়িত্ব শেষ, কোনো মতে ফরজটা আদায় হলেই চললো, ইয়া ইখওয়ানি,
এ ব্যাপারে আমাদের খুব সতর্ক হওয়া দরকার, যে না, ফরজটাকে শুধু ফরজটাকেই আদায় করে আমরা এই যে বিশেষ করে এই বয়সে, যুব বয়সে আমাদের শুধু ফরজের উপরেই, ফরজকেই যদি মনে করি যে হ্যাঁ না, তাহলে আমাদের আশঙ্কা আছে যে একটু বয়স বাড়লে পরে এই ফরজ ছুটে যেতে পারে। তার কারণ এটার একটা মানে এই জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেন যে রামাদানে তারাবিহের নামাজ আপনি 10 রাকাত পড়ে, বেশ লম্বা, প্রত্যেকটা রাকাত বেশ লম্বা হয়। আপনি রামাদানে 8 রাকাত পড়ে, আপনি রামাদানে 20 রাকাত পড়ে, কিংবা আপনি রামাদানে কেউ 36 রাকাতও আদায় করেন তারাবি। 8 রাকাতই মনে করেন, আপনি 8 রাকাত তারাবি করলেন, সলাতুত তারাবি 8 রাকাত পড়লেন, প্রত্যেকটা রাকাতটা লম্বা হচ্ছে অনেক। রামাদানের পরে যারা মনে করেন সারা রামাদান ব্যাপী সালাতুত তারাবি আদায় করেন, রামাদানের পরে এশার নামাজটা তাদের কাছে কেমন মনে হয়? খুব হালকা মনে হয় না? রামাদানের পরে এশার নামাজটা মনে হয় যে এটা তো কিছুই না। কারণ এই কদিন আপনি দাঁড়াইয়া অভ্যস্ত হয়ে গেছেন ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা, বা কমপক্ষে 1 ঘন্টা। এখন ওই নামাজটা আদায় করতে আপনার সময় লাগতেছে মাত্র 15 মিনিট। আপনার কাছে এটা খুবই হালকা মনে হইতেছে। কিন্তু রমাদান আসার সাথে সাথে কি মনে হয়, যেখানে 15 মিনিট নামাজ পড়ছি, এখন তো আজকে তো নামাজে যাইতেছি মোটামুটি ঘন্টা খানেক দাঁড়াইতে হইবে। এই যে মনের মধ্যে পালপিটেশন বাড়ি যায়, পালপিটেশন বাড়ি যায়, এত সময় দাঁড়ানো কেমনে? কিন্তু যখন 1 মাস ব্যাপী এই অনুশীলন করা হয়, এরপরে দেখা যায় কি এশার নামাজটা খুব হালকা মনে হচ্ছে। এর জন্যই এই বয়সে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের স্বাস্থ্য যত সময় পর্যন্ত ঠিক রাখেন, হ্যাঁ, এই সময় যদি আমরা নফলের উপরে গুরুত্ব দিই, কারণ নফলটা হইল গিয়ে আমাদের ফরজের সম্পূরক। ওইখানে তো আমাদের তো মানে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যেভাবে করা দরকার, আমরা কি সেভাবে করতে পারতেছি? আদৌ না। ওইখানে অনেক ঘাটতি রয়ে গেছে। তো এইটার ফুলফিলমেন্টের জন্য তো কিছুটা প্রয়োজন না, ওই ঘাটতি পুরা করার জন্য কিছু অ্যাডিশনাল বিষয় তো প্রয়োজন। সেই অ্যাডিশনাল বিষয়গুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নওয়াবিদের কি রাখছেন, একটা সিস্টেম শরীয়তে ইসলামিয়ার মধ্যে রাখছেন। এ বান্দার তার ফরজের মধ্যে কিছু কম হবেই, কিছু ঘাটতি থাকবে, হ্যাঁ, ওইগুলাকে সে কিভাবে পুরো করবে? আর যখন একজন লোকের এই ব্যাপারে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কথা হইল যে যদি আপনি যদি ফরজের সাথে নওয়াফিলেও অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে শেষ বয়সে আশা করা যায় যে আপনি ফরজের উপরে কমপক্ষে টিকে থাকতে পারবেন। আর এই বয়সে যদি শুধু সব বাদ দিয়ে যে যত কাটসাট করে যে একটা শর্টকাট রাস্তা বাতাই দিন যে কোনো মতে বাঁচা যায়, তাহলে বৃদ্ধ বয়সে আসলে যখন হাতে পায়ে কোমরে সব জায়গায় ধরবে, তখন অবস্থাটা কেমন? তখন কইবেন থেকে ফরজের নি কিছু কাটসাট করা যায়। এই হবে অবস্থা। এর জন্য যে আমরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে হবে, ফরজ, ওয়াজিব, সুন্নাহ এগুলাকে মানার সাথে সাথে কিছু নওয়াফিল ইবাদা, যেগুলা ইবাদা না ফিলা যেগুলা, সেগুলো আমাদের করতে হবে। কিয়ামুল লাইল, সালাতুত তাহাজ্জুদ, এগুলো আমাদের এই বয়সেই পড়তে হবে। শেষ বয়সে এসে যে কোমরের ব্যথায় আর বিছানা থেকে উঠা যাচ্ছে না, তখন এই বয়সে যেগুলো করছেন ওইগুলো আপনার জন্য মোটামুটি ওইগুলো একটু কাবার দেবে। এর জন্য দিনের উপরে টিকে থাকার আরেকটা মাধ্যম হলো যে আমাদের আমলে সালেহ, গুড ডিডস সেগুলা বেশি বেশি করে করতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে এবং সলফে সালেহিনের অনুশীলন অনুযায়ী, নিজের ইচ্ছা মতো না। এতে আশা করা যায় যে ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত মূল দিনের উপরে আমরা টিকে থাকতে পারবো। আমার যদি অতিরিক্ত কিছু থাকে, তাহলে কাটা ছাটার পরে, কাটা ছাটা এবং বাটিয়ে দেওয়ার পরেও আশা করি যে আমার মূল পুঁজিটা ঠিক থাকবে, পুঁজিতে যেন না ধরে, এটাই কথা। এর জন্য আল ইলতিজাম বিশারাইল্লাহ, আল্লাহর বিধিবিধানগুলোকে, আল্লাহর হুকুম আহকামগুলোকে আমাদের যথাযথভাবে পালন করতে হবে। ইন এডিশন টু দ্যাট, যে আমাদের এডিশনাল কিছু আমল সালেহ, গুড ডিডস আমরা করতে হবে। তো ইনশাআল্লাহ এটা আমাদের জন্য সহায়ক হবে যে আমরা দিনের উপরে টিকে থাকতে পারবো।
আমরা যখন আল্লাহর রজ্জুকে ধরে নিব তখন আশা করা যায় আমরা শয়তানের রজ্জুকে আর ধরবো না, কারণ আমাদের হাত তো ফিল আপ হয়ে গেছে। দুই হাতেই যদি আল্লাহর রজ্জুকে ধরি, তাহলে এখন আর হাত কই যে আরেকটা হাত দিয়ে শয়তানের রশি ধরবো? ওই হাত তো কাজে লেগে গেছে। যদি আমার হাত খালি থাকে তাহলে এই শয়তানদার রশিটা বাড়াই দেবো, এইটাতে ধর, এটাতে ধর। এর জন্য আল ইলতিজাম বিশারাইল্লাহ, আল ইলতিজাম বিশারাইল্লাহ। আমলে সালেহাত যখন আমরা করি, এই যে মনে করেন যে আমরা শুধু ওয়াজ নসিহতের মাধ্যমেই যে শুনলাম জানলাম এইটুকুই এনাফ যদি হয়, তাহলে সেটা কিন্তু মুমিনদের কাজ করবে না। এ ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দু তাসদীতা। ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি, তাদেরকে যা কিছু ওয়াজ করা হয়, নসিহত যেটুকু করা হয়, যদি সে নসিহতটুকু তারা সেই নসিহত অনুযায়ী যদি তারা কাজ করে, তারা যদি সেটুকু করে, তাদেরকে যে ওয়াজ করা হয় সেটা যদি তারা কাজে পরিণত করে, ফাআলু, তারা যদি সেটা করে, লাকানা খায়রাল লাহুম, তাহলে সেটাই তাদের জন্য বেটাকর, সেটাই তাদের জন্য উত্তম। ওয়া আশাদ্দু তাসবিদা, এবং তাদের অটল বা সুদৃঢ় থাকার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে নসিহত যেটুকু করা হয়, উত্তম নসিহত, সেই নসিহতটা আমাদের কি করতে হবে? সেই নসিহত অনুযায়ী আমাদের কাজ করতে হবে। শুধু যদি মনে করেন যে সারা বছরই আমি এই ওয়াজ নসিহত শুনলাম আর সব প্যাকেটে ঢুকিয়ে রাখলাম, এতে কি কোনো কাজ হবে? কাজ হবে না। সেটাকে আমলে পরিণত করতে হবে। ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি, যদি তারা করে যেটা তাদের যা কিছু তাদেরকে ওয়াজ করা হয়, নসিহত দেয়া হয়, লাকানা খায়রাল লাহুম, তাহলে সেটাই তাদের জন্য উত্তম হবে। ও আশাদ্দু তাসবিদা, এবং এটা তাদের সাবাত দিনের উপরে কায়েম দায়েম থাকার জন্য এটা কি হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অত্যন্ত শক্তিশালী। তাদের মানে দিনের উপরে টিকে রাখার জন্য এটা অত্যন্ত শক্তিশালী একটা মাধ্যম। যে ওয়াজটুকু করা হয়, আমরা যে নসিহতটুকু পাই, সে নসিহতটুকু আমরা কাজে পরিণত করব। আর যদি এই হয় যে আমরা শুধু ওয়াজ নসিহত শুনলাম, ওই এই ঘটনাটা যেমন এটা আমার আমার জানা এবং আমার সামনেই ঘটনা। একটা লোক সারা রাত্র, ওই যে আমাদের সিলেটে কিন্তু এই যে মৌসুম আসছে, এই মৌসুমে সারা রাত্র ব্যাপী ওয়াজ হয়, দিন দুপুর 12টা থেকে পরদিন ফজর পর্যন্ত। তো একটা লোক সারা রাত্রই ওয়াজ শুনছে, ওইখানে খাওয়া দাওয়াও করছে। তো এখানে ওয়াজ হয়েছে অনেক কিছুই, এর মধ্যে হুজুর বলছেন যে আপনারা দেখেন ওই যে কি করেন না, হাঁটুর উপরে কাপড় উঠেন। তো বেচারা বাড়িতে যাওয়ার সময় পুরা কাপড় খুলেই পানিতে নামছে, কাপড়টা ভিজে যাবে, যার কারণে ওই খাল পার হইব আর কি, একটা পুরা কাপড় খুলেই সে পানিতে নামছে। তো আরো কয়েকজন দেখছে, জিজ্ঞেস করলো কি মিয়া, কি ব্যাপারটা কি? হুজুর তো এই গত রাতে, তুমি তো এইমাত্র আইলা ওয়াজ থেকে। হুজুর বললো যে হাঁটুর উপরে কাপড় উঠাই না। আরে মিয়া রাখেন, ওয়াজগুলারে ওই খালের ওই পারে রাইখে আইসি, এই পারে আনি মিয়া। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে এই সারা রাত্র ওয়াজ শোনার কোনো মানে আছে? কোনো মানে নাই। কথা কম, আমাদের কাজ বেশি। স্টপ টকিং, স্টার্ট ডুইং, এই যে কথাটা, এটা আমাদের ইসলামের ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য। এখন মুসলমানদের অবস্থা হয়েছে কি, কথা বেশি কাজ কম। ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম, যে ওয়াজটুকু যেটুকু করা হয় সেটা যেন আমাদের কাজে পরিণত করি, এটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দু তাসবিদা, দিনের উপরে কায়েম থাকার জন্য, অটল থাকার জন্য এটা অত্যন্ত কি মজবুত একটা মাধ্যম, শক্ত মাধ্যম। ওয়া আশাদ্দু তাসবিদা। 3 নম্বর যেটা আমাদের দিনের উপরে টিকে থাকার মাধ্যম এই ফিতনার জামানায়, সেটা হইল কি আত-তাদাব্বুর ফি কাসাসিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন।
আলাইহিস সালাতু ওয়াসসালাম। কোরআনে কারীমে কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে আম্বিয়া, রসুল এবং নবী রসুলদের যে সমস্ত ঘটনা জীবনী বর্ণনা করা হয়েছে, সে সমস্ত জীবনীর চেয়ে আমরা গভীরভাবে কি করা, এগুলো নিয়ে চিন্তা করা, গভীর দৃষ্টিতে দেখা। নবীদের জীবনী, নবী রসুলদের জীবনীকে গভীরভাবে অধ্যয়ন করা এবং সেখান থেকে শিক্ষা নেওয়া। নবী রসুলদের জীবনী নিয়ে চিন্তা ভাবনা করা, এগুলো অধ্যয়ন করা, এটা হলো কি দিনের উপরে টিকে থাকার আরেকটা অনন্য মাধ্যম। এর প্রমাণ লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আবসার। নবী রাসূলদের কিসসাতে কি আছে? উলিল আবসার, জ্ঞানীদের জন্য রয়েছে ইবরাত, শিক্ষণীয় বিষয়। এই যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, নূহ, ইব্রাহিম, দাউদ, লোত, এদের যে জীবনী বর্ণনা করা হয়েছে, এটা কি শুধু কিচ্ছা বলা? এটা কি কিচ্ছু, এগুলা কি কিচ্ছা কাহিনী? এগুলো কেন বলা হয়েছে? নিশ্চয়ই এর পিছনে তো একটা উদ্দেশ্য আছে এবং এর মধ্যে মানুষের জন্য শিক্ষণীয় কিছু রয়েছে, নতুবা অনর্থক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের মধ্যে একটা হারফ কিনা অনর্থক না, একটা হারফ অনর্থক না, সবকিছু অর্থবহ এবং সবকিছু উদ্দেশ্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এত নবী রসুলদের কথা বলার পিছনে আল্লাহর উদ্দেশ্য কি? যে আমরা সেখান থেকে শিক্ষা নিই। আর এই শিক্ষা যখন আমরা নেব, তখন নবী রসুলদের জীবনের এই শিক্ষাটাই আমাদের দিনের পথে চলার পথে হবে, দিনের উপরে কায়েম এবং দায়েম থাকার, অটল এবং অবিচল থাকার মাধ্যম হবে ইনশাআল্লাহ। নবী রসুলদের জীবনীতে আমাদের জন্য ইবরাত, শিক্ষণীয় বিষয় আছে, কিন্তু সেগুলো অধ্যয়ন করলে, সেগুলো গভীরভাবে মনোযোগ দিয়ে পড়লে আমরা যে দিনের উপর টিকে থাকতে পারবো, এর একটা প্রমাণ তো দরকার। এর প্রমাণ কি? এর প্রমাণ وَكُلًّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ وَجَاءَكَ بِهَذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَذِكْرَى لِلْمُؤْمِنِينَ। وَكُلًّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন যে আমি আপনাকে আগেকার নবী রাসূলদের যে কিসসা, তাদের যে জীবনী আমি আপনার কাছে বর্ণনা করতেছি। কেন বর্ণনা করতেছি? وَكُلًّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ মা নুসাব্বিতু বিহি ফুআদাক। আপনার ফুআদকে, আপনার কলবকে, আপনার হার্টকে আমি অবিচল রাখতে চাই এর দ্বারা। তাহলে কি বোঝা গেল? নবী রাসূলদের কিসসার মাধ্যমে, তাদের জীবনী বা ঘটনা, এই যে জীবন ইতিহাস, এইগুলা বর্ণনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর কলবকে সাবিত রাখতে চেয়েছেন। তো যেগুলো নবীর কলবকে সাবিত রাখবে, এগুলো কি আমাদের জন্য দিনের উপরে ইস্তেকামত এবং সাবিত কদম থাকার মাধ্যম না? লিনুসাব্বিতা বিহি ফুআদাক। এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আগেকার নবী রাসূলদের জীবনী ঘটনা প্রবাহ, এগুলো হইল কি আমি এই কারণে আপনার কাছে এই কাহিনীগুলো আপনার কাছে এই কারণে বর্ণনা করতেছি যে আমি এর দ্বারা আপনার অন্তরকে স্থিতিশীল রাখতে চাই। লিনুসাব্বিতা বিহি ফুআদাক। তো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের জন্য, কলবকে সাবিত রাখার মাধ্যম, সেটা তার উম্মতের কলবেরও সাবিত থাকার মাধ্যম। আলাইহিল আমরু কাযালিক। লিনুসাব্বিতা বিহি ফুআদাক। এর জন্য এখন কিভাবে আমরা, যেমন এখানে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখি যে নবী রাসূলদের জীবনী, তাদের তারিখ আমরা যদি অধ্যয়ন করি, তাহলে যেমন আমরা দেখি যে ওইখান থেকে আমরা আমাদের মনের খোরাক, আমরা এমন কিছু পাই যার দ্বারা দিনের উপরে কায়েম থাকার জন্য আমরা অনুপ্রাণিত হই। নমরুদের দল যখন নমরুদ বলল
ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে তার 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 মুশরিকিনদেরকে কালু হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, সে তার এই কাফিরদের কুফারদের ডেকে বলল, হাররিকুহু, ইব্রাহিমকে পুড়িয়ে দাও। ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাহদেরকে, তোমরা যাদের পুজো করো তাদেরকে সাহায্য করো, যদি কিছু করার থাকে তাহলে ইব্রাহিমকে পুড়িয়ে দাও। তাহলে মনে করলা যে তোমরা যে দেবতাগুলার উপাসনা করো তাদের কিছুটা সাহায্য করতে পারছো। কালু হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করার থাকে তোমরা যদি কিছু করতে চাও তাহলে এই কাজটুকুই করো যে ইব্রাহিমকে পুড়িয়ে দাও, তাহলে তোমাদের ইলাহরা কিছুটাও সাথ দিব। ইব্রাহিমকে পুড়িয়ে দেওয়ার সব ব্যবস্থা, চালিয়ে দেওয়ার সব ব্যবস্থা করা হয়। এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, জীবনের মধ্যেই একটা অংশ না এটা। এর পরের অংশে আমরা কি পাইতেছি? তাদের এই চক্রান্ত ইব্রাহিমকে জানিয়ে দেওয়ার সব আয়োজন আগুনে নিক্ষেপ করা হইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি আসলো? কুলনা ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখতারিন। আল্লাহ বলতেছে যে তারা সব আয়োজন ইব্রাহিমকে আগুনে ফেলে দিছে। কুলনা, আর আমি বললাম, ইয়া নার, হে আগুন, কুনি বারদা, তুই ঠান্ডা হয়ে যা, ওয়া সালামান, শান্তিদায়ক হয়ে যা, আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য। এখন ঠান্ডাও তো শান্তি, আবার শান্তি, এই দুইটা কেন বলা হইল? কুনি বারদা, ঠান্ডা হয়ে যায়, এটা বললেই তো হইতো, আগুন তুই ঠান্ডা হয়ে যা। ওয়া সালামান আলা ইব্রাহিম, এরপরে বলা হয়েছে। এর কারণ হইল, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নামই হইল কি রাব্বুল আলামিন। আমি বলছি আগুনকে, আগুন তুই ঠান্ডা হয়ে যায়, যদি এমন ঠান্ডা হয়ে যায় যে এটা ডিপ ফ্রিজ হয়ে যায়, তাহলে তো আমার ইব্রাহিমের জন্য এটা আবার কষ্টদায়ক হয়ে যাবে। অতি ঠান্ডা যদি হয়ে যায় তাহলে এটা তো আবার আরেক সমস্যা, ইব্রাহিমের ঠান্ডা লেগে যাবে। এর জন্য এটাকে ওই শীতাতপ নিয়ন্ত্রণ করে ফেললেন, ওয়া সালামান আলা ইব্রাহিম, যেভাবে আমার ইব্রাহিম শান্তি পাবে পরিমাণ ঠান্ডা হোক। ওয়া সালামান আলা ইব্রাহিম। কুফফার এবং মুশরিকিনদের সব আয়োজন কি হয়ে গেল? আমরা যখনই এইটুকু জানবো, ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবনী, এই তারিখ যখন আমরা পড়বো, এইটুকু জানবো, তখন কি বুঝলাম? তখন এটা আমাকে অনুপ্রাণিত করে যে আমি যদি আমার আল্লাহর রাস্তায় থাকি তাহলে সারা দুনিয়াও আমার কিছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। এই স্বীকৃতি আমরা পাই। সুতরাং আমি আমার দিনের উপর অটল রাখবো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হইল, তখন কি বললেন ইব্রাহিম? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে তখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালামের শেষ কথা ছিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। দ্যাটস না, হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এটি ছিল শেষ কথা। আর আল্লাহ ওইদিকে ব্যবস্থা করে রাখছেন, কুলনা ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা, এই যে নবী রাসূলদের জীবনে স্টাডি করলে এটা আমাদের জন্য দিনের উপরে অটল থাকার একটা মাধ্যম হবে আমাদের। এই ঘটনাটাই, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটাই যদি আমরা যদি গভীর মনোযোগ সহকারে যদি এটা অধ্যয়ন করি এবং এখান থেকে শিক্ষা নেই, তাহলে আমি অবশ্যই প্রত্যেকটা মুমিন অনুপ্রাণিত হবে যে ইব্রাহিম যেহেতু হাসবি আল্লাহ বলে উনি এর উপরে টিকে থাকতেন, দুনিয়ার সব ষড়যন্ত্র, আগুনও কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এটা কল্পনাও করা যায় না। তাহলে আমি যদি আমার আল্লাহর রাস্তার উপরে থাকি, দিনের উপরে থাকি, তাহলে দুনিয়ার কোনো কিছু আমার কোনো কিছু করতে পারবে না, আমার কোনো ক্ষতি করতে পারবে না। এইটা তো গেল অনেক দূরের একটা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন। আল্লাহ নবী হওয়াতে কেউ বলতে পারে যে নবী হওয়াতে মনে হয় এই প্রত্যক্ষ সাহায্য আল্লাহর আসছে, কিন্তু আমরা তো আর নবী না। আমাদেরকে যদি কেউ আগুনে নিক্ষেপ করে, তাহলে এইভাবে কি আগুন কি পানি হবে? অবশ্যই হবে ইনশাআল্লাহ।
এবং এর জ্বলন্ত দৃষ্টান্ত আবু মুসলিম আল খাউলান। উনি কোন নবীও না, রসুলও না, একজন সাহাবী এবং তাবিঈ পর্যায়ের সাহাবী। তাবিঈ সাহাবাদের সাক্ষাৎ পাইছেন, কিন্তু রসুলের সাক্ষাৎ সরাসরি পাননি। আবু মুসলিম আল খাউলানি, ওনাকে ঠিক এইভাবে আগুনে নিক্ষেপ করা হলো। যখন আগুনে নিক্ষেপ করা হলো, উনিও তখন ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের মতো বললেন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। কি হইল? হাঁটতে হাঁটতে আগুন থেকে বেরিয়ে আসলেন। উনি যখন ওইখান থেকে বেরিয়ে আসলেন, তখন পুরা এই জালিম গোষ্ঠী পুরাটা হতবাক পেয়ে গেছে, এবং ওইখানেই তারা ঈমান আনতে কয়েকশো। এই অবস্থা দেখে আমান্না বিরাব্বিল আলামিন। অগ্নিকুণ্ড থেকে আবু মুসলিম আল খাউলানি আলাইহি রাহমাতুল্লাহ হাঁটতে হাঁটতে বেরিয়ে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলে বললেন যে, আনতা আবু মুসলিম, তুমি কি আবু মুসলিম? হ্যাঁ, আমি আবু মুসলিম। আনতা আল্লাযী ফুইলা বিহি মা ফুইলা বি ইব্রাহিম, যে তুমি কি সেই আবু মুসলিম যার সাথে ওই ব্যবহার করা হয়েছে যেই ব্যবহার ইব্রাহিমের সাথে করা হয়েছিল আলাইহিস সালাম? قال نعم। قال الحمد لله الذي أراني في أمة محمد صلى الله عليه وسلم من فعل به ما فعل بإبراهيم عليه السلام। যে আমি আল্লাহর শুকর আদায় করছি যে উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে এমন একজন লোককে আমি দেখতে পেলাম যার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে ব্যবহার করা হয়েছে ওই ব্যবহার করা হয়েছে। আলহামদুলিল্লাহ। কাফিররা ইব্রাহিমের সাথে যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে ব্যবহার করছে, আবু মুসলিমের সাথে এই ব্যবহারই করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে যে ব্যবহার করছিলেন, আবু মুসলিমের ক্ষেত্রেও সেই ব্যবহার করলেন। কারণ কি? দুইজনের ঈমান, দুইজনই সাবিত ছিলেন আলা শারঈল্লাহ, আলা দীনিল্লাহ, এবং দুইজনই এইটুকু মনে পড়ে বিশ্বাস করতেন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। যার কারণে এই রেজাল্ট। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ জালিম শাসকের বিরোধিতা করার কারণে দিনের সময়ের প্রখ্যাত অনেক উলামায়ে কেরাম এবং মাশায়েখদেরকে হত্যা করছে। শেষ অবধি ডাক আসতে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ। যখন এই ডাক, কোনো আলেমকে ডাকা ওই শাসকের, এর অর্থ হইল কি ওনার কাজ শেষ, মানে নিয়েই হত্যা। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর কাছে খবর আসছে যে আপনাকে ডাকছে স্যার। উনি কাপনের কাপড় নিচে পড়ছেন, উপরে স্বাভাবিক কাপড়। এর ডাকের অর্থটাই হইল যে এইটুকু, শেষ। তার কথা অনুযায়ী যারা ফতোয়া দিচ্ছেন না, তার কথা অনুযায়ী যারা চলছেন না, যারাই তার বিরোধিতা করছেন জালিমের, ইমাম আউজাঈ বিরোধিতা করছেন, উনি কাপনের কাপড় পরে উপরে স্বাভাবিক কাপড় লাগাইছেন। ঘর থেকে বের হলেন, বললেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল,